আবার যদি দেশ পরিচালনা করি আপনাদের সহযোগিতা আল্লাহ ইচ্ছা আমার বাবা আমানুল্লাহ আমার সাহেবের অসম্পূর্ণ কাজগুলো পূরণ করার জন্য আপনাদের সবার সহযোগিতা করবে। আপনারা কি আমাকে সবাই সহযোগিতা করবে? সহযোগিতা করবে? মা বোনেরা দুই হাত তুলে দেখাতো সবাই। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং ঘোষিত 31 দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানে আজকে উপস্থিত আমাদের সম্মানিত সভাপতি সাতটা ইউনিয়নের সভাপতি বিএনপি জনাব মন্টু সাহেব উপস্থিত আছেন আমাদের কেরানীগঞ্জ মডেল থানা সম্মানিত সভাপতি জনাব মনির হোসেন মিনু সাহেব উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের কেরানীগঞ্জ মডেল থানার সাধারণ সম্পাদক জনাব হাসানুল্লাহ নবী সাহেব সহ উপস্থিত আমাদের কেরানীগঞ্জ মডেল থানার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার সাতটা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সহ আমার সাতটা ইউনিয়নের শ্রদ্ধেয় মুরব্বীগণ, আমার শ্রদ্ধেয় মা বোনেরা, প্রিয় ছোট ভাই বোনেরা এবং আমার শ্রদ্ধেয় এলাকাবাসী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার পক্ষ থেকে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান, আজকে এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আপনারা কি ভালো আছেন? ওই যে পিছিয়ে আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ ভাইয়েরা, আপনারা কি ভালো আছেন? পিছে ভালো, আলহামদুলিল্লাহ। আজকে আপনারা জানেন দীর্ঘ 16টা বছর ধরে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমাদের নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা দীর্ঘ 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম আমরা কিসের জন্য করেছিলাম? বাক স্বাধীনতার জন্য, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশে কি মানবাধিকার বলে কিছু ছিল? এই 16টা বছর আমাদের নেতা জনাব ইলিয়াস আলীকে গুম করেছে, আমাদের ছাত্র নেতা সুমনকে গুম করেছে, আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করেছে, এরকম অসংখ্য নেতা কর্মীদেরকে বিএনপি গুম করেছে না? আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু ছিল? ভোটাধিকার বলে কিছু ছিল? আপনারা কি 14তে ভোট দিতে পেরেছিলেন? 18তে ভোট দিতে পেরেছিলেন? 24-এ ভোট দিতে পেরেছিলেন? আপনাদের ভোটাধিকারের জন্য আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি। দীর্ঘ 16টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলনের সংগ্রামের পরিসমাপ্তি ঘটে 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়। আমি তাদের সবার আত্মার শ্রদ্ধা জানাচ্ছি, শহীদ হয়েছেন যারা, এবং দোয়া করি তারা আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন ভেস্তে নসিব করুন। আপনারা জানেন যে বিএনপি হচ্ছে কি জনগণের দল, কি ঠিক কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে কি জনগণের দল, জনগণের সেবা করে, জনগণের পাশে দাঁড়ায়। এই যে আজকে বাংলাদেশে শীত পড়েছে, মানুষের কষ্ট হচ্ছে না? এটা বুঝে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এই যে কম্বল বিতরণ কর্মসূচি শুরু করেছে, যেন হচ্ছে কি শীতার্ত মানুষের মাঝে আমরা হচ্ছে তাদেরকে সহায়তা করতে পারি। করোনার সময়, করোনা হয়েছিল না বাংলাদেশে? করোনার সময় কিন্তু
এই যে আমরা জাতীয়তাবাদী দল দেশনাথ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু যে যেখানে পারি আমরা হচ্ছে সাহায্য করার চেষ্টা করেছি না? বিএনপি হচ্ছে গিয়ে সবসময় মানুষের পাশে দাঁড়ায়, সবসময় মানুষের কাজ করে, সবসময় মানুষের সেবা করে, সব সময় মানুষের যে কোনো ধরনের অসুবিধায় মানুষের চেষ্টা করে যে তাড়াতাড়ি সুন্দরভাবে থাকতে। কিন্তু এই যে দীর্ঘ 16টা বছর ধরে একটা দল ছিল, তারা নিজেরা স্বঘোষিত বলে মুক্তিযুদ্ধ চেতনার দল, স্বঘোষিত বলে মানুষের কাজ করে দল। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই 16 বছর ধরে যারা স্বঘোষিত এরকম দল ছিল আওয়ামী লীগ, এই নিজেরা যারা বলে জনগণের দল, তারা কি নিজের দেশের মানুষকে গুলি করে খুন করে হত্যা করতে পারে? তারা কি থেকে বাচ্চা ছোট ছোট শিশু বাচ্চাদেরকে খুন করে হত্যা করতে পারে? কিন্তু তারা করেছে, তারা করেছে না? তারা গুলি করে শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার ছাত্র জনতা, ছোট বাচ্চাদেরকে, নারী শিশু, আমার রিক্সাওয়ালা ভাইদেরকে, শ্রমিক ভাইদেরকে, প্রত্যেকটি শ্রেণীর মানুষদেরকে কিভাবে খুন করে হত্যা করেছে আপনারা সবাই দেখেছেন না? এটা তো এরা হচ্ছে কি জনগণের কল্যাণে বিশ্বাস করে না, এরা হচ্ছে কি সব সময় দুর্নীতি, খুন, সন্ত্রাস, দখলবাজি এসব নিয়ে ব্যস্ত ছিল দীর্ঘ 16 বছর। আর আমরা জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে আমরা কি করেছি? আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, মানুষকে সেবা করার চেষ্টা করেছি। ক্ষমতায় ছিলাম না, তারপরে আমরা করোনার সময় বিভিন্ন সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি না আমরা? আর এইখানে আমার ডানে বামে পিছে, সামনে বামে ডানে পিছে অসংখ্য আমাদের নেতাকর্মীরা আছে, তারা দীর্ঘ 16টা বছর কি ধরনের কষ্টর জীবনযাপন করেছে, কেন করেছিল? তাদেরকে মিথ্যা মামলা, হামলা, হুলিয়ারি দিয়ে বাসায় থাকতে পারে নাই কেন? আর্থিকভাবে, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে কেন? কারণ তারা হচ্ছে গিয়ে দেশনাথ তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, আপনাদের জন্য, বাক স্বাধীনতার জন্য, আপনাদের জন্য, গণতন্ত্রের জন্য, আপনাদের জন্য, ভোটাধিকার ফিরে জানার জন্য, এই বাংলাদেশের জন্য এগুলো আমরা করেছি। এটাই ছিল আমাদের অপরাধ। কি এইটার জন্য হচ্ছে গিয়ে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে, মিথ্যা মামলা দিয়ে এভাবে হচ্ছে গিয়ে কষ্ট দিয়েছে। কিন্তু এখন এই যে এত কষ্ট দিয়েছে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে, কষ্ট দিয়েছে, এটার প্রতিশোধ আমরা কিভাবে নিতে পারি? কিভাবে প্রতিশোধ নিতে পারি? আমরা জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমানের সৈনিক, ঠিক কিনা? আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, ঠিক কিনা? আমরা হচ্ছে কি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, ঠিক কিনা? আমরা প্রতিশোধ নিতে পারি বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, কারণ গণতন্ত্রই হচ্ছে কি সবচেয়ে ভালো প্রতিশোধ। গণতন্ত্রই হচ্ছে কি সবচেয়ে ভালো পরিষদ। ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, এই কথাটা মনে রাখবেন। ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, অর্থাৎ গণতন্ত্রই হচ্ছে কি সবচেয়ে ভালো প্রতিশোধ। এবং ইনশাল্লাহ সামনে এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করব, একটা সুষ্ঠু সময় তারা নির্বাচন দিবে এবং ইনশাল্লাহ জনগণের আকাঙ্ক্ষা, আল্লাহর ইচ্ছা একটা সরকার গঠিত হবে এবং ইনশাল্লাহ সেই সরকার হবে বিএনপি সরকার। এই যে আমরা বসিলা ব্রিজে আজকে আসলাম, বসিলা ব্রিজে এসে রাস্তাঘাট, পাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিদ্যুৎ, টেলিফোন লাইন, গ্যাস, যেখানে যেখানে সম্ভব হয়েছিল, এগুলো সব কাদের আমলে হয়েছিল? কারা করেছিল এগুলা? এগুলো সব বিএনপি করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিল আমানুল্লাহ আমানের মাধ্যমে। এগুলো সব দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিল, ঠিক কিনা? এখন সামনে আমরা আবার যদি দেশ পরিচালনা করি আপনাদের সহযোগিতা, আল্লাহ ইচ্ছা, আমার বাবা আমানুল্লাহ আমার সাহেবের অসম্পূর্ণ কাজ করলো পূরণ করার জন্য আপনাদের সবার সহযোগিতা করবে। আপনারা কি আমাকে সবাই সহযোগিতা করবেন? সহযোগিতা করবেন? মা বোনেরা দুই হাত তুলে দেখা তো সবাই। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে এই যে আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ ভাইয়েরা, আমার মা বোনেরা, শ্রদ্ধেয় মা বোনেরা, আপনাদের পরামর্শে, আপনাদেরকে নিয়ে প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে কাজ করতে হবে, যেটা আপনাদের সুবিধা হবে, আপনাদের পরামর্শে আমরা সবাই একসাথে মিলে কাজ করবো ইনশাল্লাহ। আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের পাশাপাশিও একটা 31 দফার একটা লিফলেট আমরা বিতরণ করছি। 31 দফা নিয়ে আপনারা কি সবাই অবগত আছেন?
এটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 31 দফা এই যে সংস্কার নিয়ে কথা বলে না সব জায়গায়, এই সংস্কার নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান আরো 1 বছর আগে কিন্তু পেশ করেছে। এটা কি জানেন? আরো 1 বছর আগে সংস্কার নিয়ে পেশ করেছে। এই 31 দফা উনি দিয়েছে যে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা যদি দেশ পরিচালনা করি তখন কি কি আমরা বাস্তবায়ন করবো ওইটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে 31 দফার মধ্যে লিখেছি। বুঝতে পেরেছেন? এই 31 দফার মধ্যে আমি কয়েকটা আপনাদের ছোট পয়েন্ট বলি। ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কিন্তু ধর্মে নিয়ে কোনো সমস্যা নাই, এটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে। যাদের দল সব ধর্মের মানুষ আছে, তাই না? আমাদের দলে সব ধর্মের মানুষ আছে না? কোনো অসুবিধা হয়? আমরা সবাই মিলে এই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই কিসের নাগরিক? জোরে বলেন, আমরা কিসের নাগরিক? বাংলাদেশের নাগরিক। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কি আমরা বাংলাদেশের নাগরিক, তাই না? অতএব আমরা যে বাংলাদেশের নাগরিক এইটা যে বুক মাথা উঁচু করে যে দাঁড়াতে পারি আমরা বিশ্বে, এইভাবে তৈরি করার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান দিন রাত চেষ্টা করে যাচ্ছে যেন আমরা সবাই একসাথে এক পরিবার হিসেবে থাকতে পারি। এটার জন্য সবাই সুন্দর করে একসাথে চলবেন, এভাবে কাজ থাকবেন, ঠিক আছে? তারপরে আমি আর 2-3টা বলি। কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন করা হবে ইনশাল্লাহ। এই যে 16টা বছর তারা থাকলো, কি করছে? আমরা যে উন্নয়ন করে গিয়েছিলাম, একটা রাস্তা কার্পেটিং করতে শেষ করতে পারছি ঠিক মতো? আমরা যুবকদের জন্য, আমার ভাইদের এবং বোনদের জন্য যারা নতুন করে পড়াশোনা করে বের হচ্ছে তাদের কর্মসংস্থান ব্যবস্থা এবং বেকার ভাতা একটা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো, ঠিক আছে? তারপর আমার মা বোনদের জন্য নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ আমরা ইনশাল্লাহ নিব। একটা ফ্যামিলি কার্ড, পরিবার কার্ড প্রত্যেকটি পরিবারে থাকার জন্য আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু এই পরিবার কার্ড কিন্তু আমার পুরুষ ভাইদের জন্য নয়, এটা আমার মা বোনদের জন্য, ঠিক আছে? মা বোনেরা, আপনাদের নামে এই ফ্যামিলি কার্ডটা থাকবে, এই পরিবার কার্ড, এই কার্ডটা দিয়ে এটা আপনাদের নামে থাকবে। এটা ওই পরিবারের মা বোন, ওয়াইফ, বউ, নারীর হাতে থাকবে সোজা কথা। ওইটা দিয়ে হচ্ছে কি আপনারা পেনশন বা খাদ্য সমগ্র যেটা আমরা বাস্তবায়ন করবো সেটা ওই কার্ড দিয়ে উঠাতে হবে। কিন্তু আমার পুরুষ ভাইদেরকে নারীদের কাছ থেকে কার্ডটা নিয়ে তারপর উঠাতে হবে, ঠিক আছে? কি খুশি আপনারা? ঠিক আছে, ইনশাল্লাহ ওইটা হবে। এবং প্রত্যেকটি পরিবারের জন্য, প্রত্যেকটি পরিবার, এখানে যতগুলো পরিবার আছে পুরো বাংলাদেশ সহ একটা স্বাস্থ্য সেবা সবার জন্য এটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। প্রত্যেকটি পরিবার যেন স্বাস্থ্য সেবাটা পায়, এটা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমাদের দেশ পরিচালনা করে আমরা নিশ্চিত করবো। এবং কৃষকদের জন্য উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করব। এবং এটা নিয়েও আরো আলোচনা আছে। আমাদের যে 31 দফাটা আছে, 31 দফার মধ্যে এটা আমরা বিতরণ করবো। এটা আমরা আপনাদের কাছে যাব, আমাদের নেতা কর্মীরা এখানে সবাই উপস্থিত আছেন, তারা আপনাদের কাছে ওয়ার্ডে যাবে, ইউনিয়নে যাবে, পাড়া মহল্লায় যাবে, এই 31 দফা নিয়ে আপনাদেরকে আরো অবগত করবে। এটার মধ্যে আমরা কি কি আমাদের চিন্তা ভাবনা যে সামনে ভবিষ্যতে আমরা কি করবো দেশ পরিচালনা করলে, এটার মধ্যে লেখা আছে। এটা নিয়ে আপনাদের সাথে কথা বলে আপনাদের সম্মতি নিয়ে, এই যে আপনারা যারা আছেন আপনাদের সম্মতি নিয়ে কি করলে আরো ভালো হবে, এটা কিন্তু কোনো বাইবেল বা কোরআন শরীফ নয়, এটা চেঞ্জ করা যাবে, পরিবর্তন করা যাবে। অর্থাৎ আপনাদের মতামত দিবেন আমাদেরকে, আমরা এটা নিয়ে বটম টু টপ অ্যাপ্রোচ, মানে নিচ থেকে উপরে আপনাদের সবার সম্মতি নিয়ে কিভাবে আরো সুন্দর করা যায়, এটা ওই মতামত নিয়ে আমরা প্রেজেন্ট করবো। এবং ইনশাল্লাহ সেইভাবে আমরা গুছিয়ে আপনাদের পরামর্শনে যেভাবে যেখানে দরকার ওইভাবে করে আমরা এটা ফাইনাল একটা প্রোডাক্ট বানাবো। ওইটা দিয়ে আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে ওইভাবে আমরা সব বাস্তবায়ন করবো, ঠিক আছে? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, আপনারা সবাই জানেন। উনি হচ্ছে কি আমাদের মা। এই বাংলাদেশের ইতিহাসে যত ক্রান্তিকাল সময়গুলো দিয়েছে, প্রত্যেকটা ক্রান্তিকাল সময়ে কোন পরিবার হচ্ছে সবসময় দাঁড়িয়েছে বলেন তো? জিয়া পরিবার প্রত্যেকটি ক্রান্তিকাল সময় আমাদের দেশে দাঁড়িয়েছেন আমাদের পাশে। স্বাধীনতার সময় ঘোষণা কে দিয়েছিল? স্বাধীনতার কে দিয়েছিল?
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, উনি হচ্ছে কি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তারপর 90-তে যখন বাংলাদেশে গণতন্ত্র ছিল না, স্বৈরশাসক এরশাদ যখন ক্ষমতা দখল করে নিয়েছিল, তখন নেতৃত্ব কে দিয়েছিল? এই যে আমার পিছিয়ে ছোট ভাইয়েরা অনেকজন জানেও না, 90-তে নেতৃত্ব কারা দিয়েছিল? কোন নেত্রী দিয়েছিল? খালেদা জিয়া। মা বোনের, আমাদের নেত্রী, আমাদের মা, বাংলাদেশের মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, 90-তে নেতৃত্ব দিয়েছিল। এবং এই দীর্ঘ 16টা বছর আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। কে নেতৃত্ব দিয়েছিল? আমাদের জনাব তারেক রহমান। কে দিয়েছিল? তারেক রহমান। অর্থাৎ বাংলাদেশের ক্রান্তিকাল সময় এই জিয়া পরিবারই সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াচ্ছিল, ঠিক কিনা? এখন আমাদের নেত্রী, উনি অসুস্থ, তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজাতে দেশের বাইরে রেখেছে। এখন আমাদের নেত্রী এখন চিকিৎসার জন্য বাইরে গিয়েছে। তাকে এতগুলা বছর দেশের মধ্যে জেল খাটিয়েছে না? মিথ্যা মামলা, মিথ্যা সাজা দিয়ে। এখন আল্লাহর রহমতে উনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে। আপনারা মা বোনেরা, আমার মুরব্বীগণ, ভাইয়া বোনেরা, আপনারা সবাই দোয়া করবেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে যাচ্ছে, ঠিক আছে? আমাদের নেতা জনাব তারেক রহমান, উনাকেও মিথ্যা মামলা, মিথ্যা সাজা দিয়ে বছরের পর বছর দেশের বাইরে থাকতে হয়েছে। উনি কিন্তু দেশের বাইরে থেকেও যেইভাবে বাংলাদেশ নিয়ে কাজ করছে, বাংলাদেশের মানুষের জন্য, এটা কিন্তু উনি আপনাদের জন্য কাজ করছে। আপনারা সবাই দোয়া করবেন যে উনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসছে, ইনশাআল্লাহ। এখন আমরা আজকে আমাদের এই প্রোগ্রামে যারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রাম শুরু করবো একটু পরে। আর বিশেষ করে বক্তব্য শেষ হওয়ার আগে আপনাদের সবাইকে বলে দিই, সামনে নির্বাচন আসছে, সবাই নির্বাচনমুখী হন। আমার জন্য আমি এখানে যারা আছেন, আমার সালামটা আপনাদের বাসায় সবাইকে পৌঁছায় দিন। পৌঁছাবেন? বক্তব্য শেষ করার আগে আরেকটা জরুরি কথা বলিনি। এখানে আপনাদের মধ্যে কেউ কি মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল এগুলো করেন? আপনারা সবাই ভালো মানুষ। আমরা জাতীয়তাবাদী দল সবাই ভালো মানুষের দল, এটা মনে রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিকড় এই বাংলাদেশের মাটির অনেক গভীরে, কি ঠিক কিনা? বাংলাদেশের মানুষের হৃদয়ে জাতীয়তাবাদী দল আছে না? অতএব আমরা ভালো মানুষের দল। আমাদের নেতা জনাব তারেক রহমান ভালো মানুষ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনিও ভালো মানুষ, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম উনিও ভালো মানুষ। অতএব আমরা সবাই ভালো মানুষের দল করি এবং সবাই এইভাবে যদি চলি, এটা সবাই খেয়াল রাখবে, ঠিক আছে? আর কেউ এই মাদকের সাথে যারা রিলেটেড, যারা এর সাথে সংযুক্ত, এদের কাউকে আমাদের দলে কোনো জায়গা দিবে না, ঠিক আছে? সবাই সুন্দরভাবে চলাফেরা করবেন। আমরা সবাই একটা পরিবার, সুন্দরভাবে আমরা কি পরিবার? জিয়া পরিবার। কি পরিবার? সবাই একসাথে সুন্দরভাবে চলাফেরা করবেন, সুন্দরভাবে থাকবেন, আল্লাহর নাম নিবেন, সুন্দরভাবে চলাফেরা করবেন, ঠিক আছে? তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন আমাদের কর্মসূচি শুরু করবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, ধন্যবাদ।